আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বাঁশবেড়িয়ার লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডে ষড়যন্ত্রীদের এখনো পুলিশ ধরেনি। তার প্রতিবাদে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মারধর, আহত 3, গ্রেপ্তার 4। 9 বছর পর রাজ্যে আবার SSC পরীক্ষা, দ্বিতীয় দিনও পরীক্ষা দিলেন চাকরিহারা যোগ্য প্রার্থী সুমন বিশ্বাস। আন্দোলন আরো জোরদার হবে বলে জানান তিনি। উত্তরপাড়ার বেসরকারি হোমে যুবতীর শারীরিক নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার হোমের কর্ণধার সেক্রেটারি 2 কর্মী। ধৃতদের শ্রীরামপুরে আদালতে তোলা হয়। বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো পরিচালনায় 25 স্টেশন রোড ব্লু স্টার ক্লাবের সহযোগিতায় দুদিনব্যাপী 6ষ্ঠ ওপেন রাজ্য তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে 17 জেলা 370 জন প্রতিযোগী অংশ নেয়। আসছি বিস্তারিত খবরে। বাঁশবেড়িয়ার লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে হামলা, আহত 3। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর গ্রেফতার আরো 4 অভিযুক্ত। হুগলির বাঁশবেড়িয়ার সম্প্রতি ঘটে যাওয়া লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডকে ঘিরে বিরোধ আরো তীব্র। বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিক মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠল। পোস্টারে অভিযোগ করা হয়েছে মূল অভিযুক্ত শিবুকে গ্রেপ্তার করা হলেও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এলাকার প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁশবেড়িয়া পৌরসভা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমানে বিজেপি কর্মী দিলীপ দে, অজয় দাস ও অভিজিৎ ভট্টাচার্য সহ বহু মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে যখন বাঁশবেড়িয়া পৌরসভা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বর্তমানে বিজেপি কর্মী দিলীপ দে, এছাড়াও অজয় দাস, অভিজিৎ ভট্টাচার্য সহ বহু স্থানীয় বাসিন্দা গতকাল সন্ধ্যায় বাঁশবেড়িয়া অঞ্চলে পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময় তখন কিছু মানুষ তাদের বাধা দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরবর্তীতে তাদের উপর হামলা চালানো হয় বলে এমনটাই অভিযোগ। আর এই হামলায় মোট 3 জন গুরুতরভাবে জখম হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের তড়িঘড়ি প্রথমে মগরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়াতে চুচুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে এ বিষয়ে মগরা থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে বাঁশবেড়িয়া থেকে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ তাদের চুচুড়া আদালতে তোলা হয়। চৌধুরী বিগত 1 মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং পরে পুলিশের কাছে যারা ধরা পড়েছে তারা স্বীকারোক্তি দেয় যে লক্ষণ চৌধুরীকে তারা খুন করেছে। তার প্রতিবাদে বাঁশবেড়িয়া শহরের নাগরিকবৃন্দরা রাস্তায় নেমে পোস্টারিং করছিল যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়। এবং সেই সময় কিছু দুষ্কৃতী তাদেরকে আমাদের দিলীপ দা, বদাই দা, সানি দা, অভিজিৎ ভট্টাচার্য এদেরকে ধরে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। এবং যারা মারধর করেছে তাদের দিলীপ দ্বারা আইডেন্টিফাই করেছে এবং পুলিশ প্রশাসনের কাছে এসে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এবং আইনের প্রতি আমাদের আস্থা আছে। আশা করি আমরা সঠিক বিচার পাবো এবং উপযুক্ত দোষীরা যাতে পানিশমেন্ট পায়, শাস্তি পায়, তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। নেশামুক্তি কেন্দ্রের মালিককে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন ফলো করে গ্রেফতার করা হয়। অধরা আরো 1। উত্তরপাড়ার নেশামুক্তি কেন্দ্রের মালিককে খুনের মূল আসামি সানি মল্লিককে গ্রেফতার করল লিলুয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ও মোবাইল টাওয়ার নেটওয়ার্ক ফলো করে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে লিলুয়া থানা ও উত্তরপাড়া থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অধরা আরো 1 জন। কোনো অসুবিধে নেই।
মানে যে ভুল করবে সে শাস্তি পাবে নিশ্চয়ই। ওকে যে হোমে দেওয়া হয়েছিল তো ছিল রান্নার সঙ্গে না হিরোইন খেত, বললাম তো হিরোইন খোর আছে, আর গাঁজাও খায় আর ইঞ্জেকশনও নেয়। তো এই যে একটা এরা মালিককে মাথা শিলনোড়া দিয়ে মারলো, এই বিষয়ে কি বলবেন আপনারা, কি মনে হয় কেন মারলো? তো আমি জানি না, আমি তো এই তো আপনাদের যখন পুলিশ আসলো তখনই আমি জানতে, তো কালকে বিকালবেলা আসলে আমার সঙ্গে আমি ভাবলাম যে ভাগনা আছে, মামার সঙ্গে দেখা করতে। মানে ও কি ওখান থেকে সিধা আপনার কাছে চলে এসেছিল? হ্যাঁ, আপনার কাছে এসে কি ছিল? হ্যাঁ, আমার সঙ্গে মানে জানি মামার কাছে আসে লোক, তেমনি এসছে। আচ্ছা, আমি ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া করলাম, রাত্রিবেলা শুয়ে পেলাম, তারপরে ওর মাকে ফোন করলাম, ও মা বললো এখন জিতিয়া চলছে আমাদের হিন্দুস্তানতে, জিতিয়াটা যখন হয়ে যাবে তখন আমি এসে ওকে নিয়ে যাবো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার বাঁকড়ায় মুদির দোকানে আতশবাজি ফেটে গুরুতর জখম এক শ্রমিক, আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়ার বাঁকড়ায় মুদির দোকানের গুদামে আলমারির ওয়েল্ডিং এর কাজ করার সময় গুদামে রাখা পুরনো আতশবাজিতে আগুনের ফুলকি পড়ে বাজি ফেটে গুরুতর জখম হলো এক শ্রমিক। মোহাম্মদ শামীর নামে বছর 30-এর ওই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। তারা কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে। খবর যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশের কাছে, তারাও ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে পুলিশ কর্মীরা। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমি ওখানে দুতলা মোড়ে আমার একটা পেশেন্ট ভর্তি আছে হাওড়া হসপিটালে। আমি সেই সময় যে আছে টোটোতে বসেছি, সেই সময় একটা আওয়াজ হচ্ছে দুমদাম করে। আমরা তখন টোটো ছেড়ে দিয়েছি, পালিয়ে এসছি। আসার পরে এখানে শুনলাম যে এরকম একটা ইনজুরি হয়েছে, একটা ঘরে যে নাকি কিছু বাজি ফাজি রাখা ছিল। ওই ছেলেটা যে ইনজুয়ার হয়েছে ওয়েল্ডিং করছিল, তার ছিটে পড়ে এই ঘটনাটা ঘটেছে। দেবকুমার দেব রিপোর্ট, LMCL নিউজ। যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এসএসসি দ্বিতীয় দিনের পরীক্ষা দিলেন হুগলি ওমেন্স কলেজে। এই পরীক্ষার পর আন্দোলন আরো তীব্র হবে বলে জানান তিনি। হুগলি ওমেন্স কলেজে যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এসএসসি নবম দশমের পরীক্ষাও দিয়েছেন সুমন বিশ্বাস। আজ একাদশ দ্বাদশ পরীক্ষাও দিয়েছেন। পরীক্ষায় বসার সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছে, তাই পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে সুমন বিশ্বাস জানালেন, আজকে পরীক্ষার পর নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হবে। যোগ্যদের তালিকা প্রকাশ এবং তাদের চাকরিতে বহাল রাখার দাবিতে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। এগুলো কপালের দোষ, কারণ এর আগের দিনই তো বলেছিলাম আমরা 7ই সেপ্টেম্বর প্রথম পর্যায়ে পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছি। আজকেও একটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমাদের আক্ষেপ দুঃখ যে আমরা যোগ্য, তা সত্ত্বেও আমাদেরকে একই যোগ্যতা নির্ণায়ক মানের পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এই সিস্টেমের শিকার। দুর্নীতির ভয়াবহ যে রূপ, তার যে কুপ্রভাব সমাজে, সেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা যাব কোথায়? সেজন্য পরীক্ষা নামক যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করছি। আপনি তো 9-10-এ চাকরি করতেন, এসএসসি মানে 16 সালের যে প্যানেল, চাকরি গেল আপনার, আবার 11-12 পরীক্ষায় বসতে হচ্ছে কেন? দেখুন, আমরা যেহেতু আমি এমএসসি আছে আমার জুলজির উপরে, তো এটা আমরা পরীক্ষায় বসতে পারতাম, আগের বারও পেরেছি। দু জায়গায় বসার সুযোগ আছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং এসএসসিরও রুলসে আছে, তাই দু জায়গায় আমরা সেই বসলাম পরীক্ষা। মানে কি সন্দেহের কোনো জায়গা রয়েছে যে এটা না হলে ওটা, ওটা না হলে? দেখুন, আমরা নবম দশমের পরীক্ষার ক্ষেত্রে তো বলেইছিলাম যে আমাদের সুযোগ ছিল না। তো আমাদের কাছে নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষায় বসার সুযোগ আছে, তাই আমরা বসলাম, চেষ্টা করছি মাত্র। এসএসসি কেন্দ্রিক যত দুর্নীতির ঘুঘুর বাসা ওই স্কুল সার্ভিস কমিশন, সুতরাং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রীতিনীতি মেনে পুলিশ প্রশাসনের আগে আপনারা করলেন, কিন্তু সেখানে বাধার মুখে পড়তে হলো, যেতে দিল না, আটক করে দিল। এবার কি অন্য কোনো পন্থা থাকবে? দেখুন, পৃথিবীর ইতিহাস যদি উল্টে দেখেন বা বাস্তিল দুর্গের পতন যদি দেখেন, অনেক কিছু শেখায়। পানুপাল ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। উত্তরপাড়ার বেসরকারি হোমে যুবতীর শারীরিক নিগ্রহের অভিযোগ। গ্রেপ্তার হোমের কর্ণধার সেক্রেটারি 2 কর্মী। ধৃতদের শ্রীরামপুরে আদালতে তোলা হয়।
বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো পরিচালনায় 25 স্টেশন রোড ব্লু স্টার ক্লাবের সহযোগিতায় দুদিনব্যাপী 6ষ্ঠ ওপেন রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে 17 জেলা 370 জন প্রতিযোগী অংশ নেয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Tinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরই দুর্গোৎসব। কাঁচরাপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার। বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসবে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। আর এই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে এদিন কাঁচরাপাড়ার দুটি পুজো মণ্ডপ পরিদর্শনে এসেছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডিসিপি নর্থ গণেশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং পুলিশ কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানান, দর্শনার্থীদের জন্য কি কি সুরক্ষা রাখা হয়েছে পুজো প্যান্ডেলগুলিতে, তাই পরিদর্শন করা হলো। প্রত্যেক পুজোতেই আমাদের হেল্প ডেস্ক থাকবে, অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে, সব জায়গায় থাকবে। নতুন নিয়ম বলতে গেলে আমরা কয়েকটা জায়গায় যে সার্কুলেশন প্ল্যান যেটা আছে সেটা আমরা কয়েকটা জায়গায় ভালো করার চেষ্টা করছি। আজকে আমি দেখে গেলাম এখানে কিছু কিছু সাজেশন আমাদের অফিসারগুলো দিয়েছে, সেটাকে ভেবে আমরা যদি একটু সার্কুলেশনটাকে বেটার করতে পারি সেটা আশা করি যারা দর্শনার্থী আসছে তাদের জন্য ভালোই হবে। প্রিয় সরকারের রিপোর্ট, LNCL নিউজ। এসএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা উপলক্ষে হাওড়া শহরের সমস্ত পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের। হাওড়ায় মোট 27টা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে হাওড়া সদরের 16টি এবং উলুবেড়িয়া মহকুমায় 11টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কমপক্ষে 400 এবং বেশ কিছু কেন্দ্রে 600-র বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। যে কেন্দ্রে 400 পরীক্ষার্থী আছেন সেখানে কমপক্ষে 12 জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে 4 থেকে 5 জন অফিসার থাকবেন। কমপক্ষে 5 জন মহিলা পুলিশ কর্মীও থাকবেন। 600 পরীক্ষার্থী থাকলে কমপক্ষে 16 জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে 6 জন অফিসার এবং 5 থেকে 6 জন মহিলা পুলিশ কর্মী থাকবেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে 8টি ভ্যান
এবং বাইক পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে অবজারভারের দায়িত্বে থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন অফিসার। পরীক্ষার্থীদের করা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ভেতরে নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। শুধুমাত্র ট্রান্সপারেন্ট পেন, অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র নিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ফুটেজ সংরক্ষণ করা হবে। আশাবাদী বলতে অনেকটাই আশা আছে, যেহেতু 9 বছর পর হচ্ছে, কিন্তু এতদিন গ্যাপের পর হচ্ছে তার জন্য একটু কনফিউজ লাগছে। তারপর এখানে যারা যোগ্য শিক্ষক আছেন তারাও এতে ইনভলভ রয়েছেন, তো দেখা যাক কতটুকু কি করা যায়। আপনি ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ, আমি ফ্রেশ ক্যান্ডিডেট। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। উত্তরপাড়া থানার নবগ্রামে বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ, গ্রেফতার 4। উত্তরপাড়া থানার নবগ্রামের একটি বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হলো 4 জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর 26-এর ওই যুবতী। যুবতীর অভিযোগের ভিত্তিতে উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারি হোমের কর্ণধার, সেক্রেটারি ও 2 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয়। জানা গিয়েছে, হোম সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। গ্রেপ্তার হয়েছে মানে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। তো অভিযোগের ভিত্তিটা হচ্ছে, যতদূর যা খবর পেয়েছি, যে একজন মহিলাকে চূড়ান্ত অসম্মানিত করেছে, শারীরিক এবং মানসিক যাই হোক না কেন। এই চূড়ান্ত অসম্মানিত করবার পরেই পুলিশের কাছে অভিযোগ যায় এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এর মধ্যে যিনি মূল হোতা অজয় চ্যাটার্জি, এই সত্যভারতীর তিনি কর্ণধার, তৃণমূল কংগ্রেসের তিনি ডাকসাইটে লিডার। 2003 এবং 2013 দুটো এই 5 বছর 10 বছরে তিনি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন। গত যে সমবায় ব্যাংক তৃণমূল কংগ্রেস দখল করেছিল, এবারও দখল করেছে। 2টো বোর্ডেরই তিনি মেম্বার। নবগ্রাম মাল্টিপারপাস কোঅপারেটিভ যে সোসাইটি আছে, তিনিও তার কর্মকর্তা। আর সত্যভারতীর কর্মধার তো আছেই। এরকম ঘটনা উনি হয়তো পার্টি অফিসে গেছিল শুনেছিলাম, তো কি নিয়ে করেছে সেদিন পার্টি অফিসে ছিলামও না, কি নিয়ে কমপ্লেন করেছে অ্যাকচুয়ালি জানি না। যদি সেরকম হয়ে থাকে, যদি উনি অন্যায় করে থাকেন, যেরকম আমাদের বিচারে আছে, যদি অন্যায় করে তার শাস্তি হবে। যদি উনি কিছু না করে নিশ্চয়ই তাকে ছেড়ে দেবে। আপনার এই ভদ্রলোক কিরকম ব্যবহার ছিল অজয় চ্যাটার্জি? অজয় চ্যাটার্জি তো এমনি আমার সঙ্গে তো ফোনে কথাবার্তা হতো নবগ্রামের উন্নয়ন নিয়ে বা কিছু নিয়ে। তো এমনি আমি তো কোনোদিন কিছু খারাপ কিছু ওনার দেখিনি, তো আমি কিছু বলতেও পারবো না। ওনার ব্যক্তিগত জীবনটা নিয়ে আমি অতটা জানি না অ্যাকচুয়ালি। আপনারা যেমন শুনেছেন, আমারও শোনা কথা। সকালবেলা আমি একটা ফোন পেলাম, সেই ফোনে জানতে পারলাম যে উনি শুধু না, ওর সঙ্গে আরও 2 জন অ্যারেস্ট হয়েছে, মোট 3 জন অ্যারেস্ট হয়েছে, আমারও 4 জন। তা আমারও শোনা কথা, আপনারা যেমন শুনেছেন আমিও সেই শুনেছি যে 4 জন অ্যারেস্ট হয়েছে। উত্তরপাড়া ব্যুরো, LMCL নিউজ। এবার ভুয়ো ভোটার হিসেবে অভিযোগ উঠল খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারির বিরুদ্ধে, বচসা। ভুয়ো ভোটার খুঁজতে হাওড়া তেলকল ঘাট রেল কোয়ার্টারে আসেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা যখন হাওড়া তেলকল ঘাট রেল কোয়ার্টারে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারির ফ্ল্যাটের ঠিকানায় যান, তখন তারা দেখেন ওই ফ্ল্যাটে মন্ত্রী থাকেন না, ওই ফ্ল্যাটে থাকে অন্য পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার তৃণমূল কর্মীরা, তখন তাদের সঙ্গে শুরু হয় বচসা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মনোজ তেওয়ারির বাবা রেলে চাকরি করতেন, সেই সুবাদে কয়েক বছর আগে মনোজ তেওয়ারি এখানেই থাকতেন, কিন্তু তার বাবা অবসর গ্রহণের পর ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। আর তার বাবা প্রায় 8 বছর আগেই মারা গেছেন, অথচ 2021 সালে ভোটার মনোনয়ন পত্রে তিনি ওই ঠিকানা ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। বিজেপির আরো অভিযোগ, মনোজ দীর্ঘদিন এখানে থাকেন না, তাই কিভাবে এখানকার ভোটার লিস্টে তার এবং তার ভাই রাজকুমার তেওয়ারির নাম থাকে? তার মানে মন্ত্রী ভুয়ো ভোটার? এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান উমেশ রায়। অন্যদিকে এই ঘটনায় তীব্র বচসা শুরু হয় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে বিজেপি নেতাকর্মীদের। কেন বিনা অনুমতিতে এখানে এসেছে বিজেপি কর্মীরা, এ নিয়ে সরব হয় তৃণমূল। বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে, পাল্টা স্লোগান বিজেপির। তৃণমূলের দাবি, মনোজ তেওয়ারি দীর্ঘদিন এখানে থাকতেন, এখানেই তার খেলাধুলা শুরু এবং বেড়ে ওঠা।
তার পরিবারের লোকেরা প্রায় এখানে আসেন। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। এদিন মন্ত্রী মনোজ তেওয়ারি ফোনে বলেন নির্বাচন লড়াইয়ের সময় তিনি পুরনো ডকুমেন্ট জমা দিয়েছিলেন, তাই ভোটার লিস্টে নাম রয়ে গেছে। এবার তিনি তার নতুন ঠিকানা দিয়ে দেবেন। দেহাওড়া বিধানসভার বুথ নম্বর 105 আমরা এখানে খবর পেয়েছি রেলওয়ে কলোনিতে অনেক লোকের নাম এখানে এরম আছে যারা এখানে থাকে না, অনেক কলোনি ভেঙে দিয়েছে, অ্যাবেন্ডেন্ড হয়ে গেছে, লোক থাকে না। তার জন্য আজকে আমরা এখানে এসেছি। এসেই দেখলাম এই পার্ট নম্বর 105-এ সিরিয়াল নম্বর 620 আর 621। 620-তে আছেন রাজকুমার তিওয়ারি আর 621-এ আছেন মনোজ তিওয়ারি, বাবার নাম শ্যামশঙ্কর তিওয়ারি। 349/C অ্যাড্রেস আছে। আমরা এখানে এসে খোঁজ করলাম যে ভাই মনোজ তিওয়ারিকে আপনারা চেনেন? বললো না আমরা জানি না। কিছু লোক বললো যে 20 বছর আগে এখানে থাকতো শুনেছি। যে কোয়ার্টারে উনি থাকেন সেখানে এসেছি, দিদি বলছে না এখানে তো কেউ থাকে না, তার আগে যিনি ছিলেন তাকেও উনি চেনেন, কেউ থাকে না। দেখুন এখন তো এইটা ওরা করবে। এখন তো আমি সেদিনকেও বললাম কি ওদের কাছে কিছুই নেই, এখন লাফালাফি করার জন্যে বিভিন্ন ইস্যুসগুলো তুলছে। ওরা হয়তো জানে না ছোটোবেলা থেকে বড় ওইখানেই হয়েছি। ওরা এটাও জানে না কি আমি দু জায়গার তো ভোটার নয়, এক জায়গার ভোটার। তো আমি তো ওইখানে থাকতেই, যদি দু জায়গায় থাকতাম, দু জায়গার ভোটার যদি হতাম তবে তো অসুবিধাটা ছিল। কিন্তু ওরা এটাও জানে না কি আমি অ্যাড্রেস চেঞ্জের জন্য অ্যাপ্লাই করে বসে আছি। তো এইটা ওরা একটু আর নিতে পারছে না। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো পরিচালনায় 25 স্টেশন রোড ব্লু স্টার ক্লাবের সহযোগিতায় দুদিনব্যাপী 6ষ্ঠ ওপেন রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে 17 জেলা 370 জন প্রতিযোগী অংশ নেয়। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9002725941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ব্যান্ডেলের নলডাঙ্গায় নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতায় শুভেন্দু অধিকারী উপস্থিত হয়ে তিনি সেনাবাহিনী ও দেশের প্রতি শ্রদ্ধা জানান। ব্যান্ডেলের নলডাঙ্গায় অনুষ্ঠিত নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খেলাধুলার পরিবেশে উপস্থিত হয়ে তিনি সেনাবাহিনী ও দেশের প্রতি শ্রদ্ধা জানান এবং রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেন। সভায় শুভেন্দু অধিকারী সেনাবাহিনীকে সম্মান জানিয়ে কি বলছেন শুনবো। আমি প্রোগ্রামে গেছি একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে। প্রোগ্রামে অর্ডারে যেটা ছিল ভারতীয় জনতা পার্টির
জয়েন্ট ওজিএস, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি। আমার যাচ্ছে দেখুন কি হয় না, কেড়ে নিচ্ছে ধনেখালি আক্রমণে যাচ্ছে, কোন হতে পারে না। আমার ক্ষেত্রে বিধি নিষেধ ছিল বলে আমার জানা নেই। আর এগুলো প্ল্যান্টেড, আমি গেছি, সেনাদেরকে অপমান করেছিল মমতা ব্যানার্জি, প্রণাম করতে, স্যালুট করতে, একবার না 100 বার যাব। ভারতীয় সেনার আমার জান, আমার মান, আমার গৌরব। যাবে না দাদা কলকাতায় আন্তর্জাতিক মাদক চক্রের একটা ধরেছে এবং 3 জন মহিলা সহ 10 জনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরেছে এবং যাদেরকে ধরা হয়েছে তারা যা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অথবা বাইরের রাজ্যের এসটিএফ ধরে। কদিন আগে এসে ধরে নিয়ে গেল বিহার নিউ টাউন থেকে, 7 শেখকে ধরে নিয়ে গেল আসাম এসটিএফ, ক্যানিং থেকে কাশ্মীরের জাভেদ মুন্সিকে ধরে নিয়ে গেল কাশ্মীর এসটিএফ, শাহজাহান জেলে গেছে ইডি নিয়ে গেছে, সিবিআই নিয়ে গেছে, অনুব্রত জেলে গেছিল, সিবিআই ইডি নিয়ে গেছিল। এখানে কোনো গুন্ডা মাফিয়া, ইভিন ধর্ষক এই রাজ্যের পুলিশের কাছে ধরা পড়ে না। বরুণ দাসের রিপোর্ট, এলএনসিএল নিউজ। চুচুড়া আরোগ্যের গুরুকুঞ্জের আবাসিকদের হাতে পুজোর উপহার স্বরূপ পোশাক তুলে দিলেন বলাগড়ের স্বেচ্ছাসেবী সংস্থা পাশে আছি সাথে আছি সদস্যরা। সচরাচর এই দৃশ্য দেখা যায় না, তবে এই বিরল দৃশ্যই দেখা গেল এদিন চুচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা চুচুড়া আরোগ্যের গুরুকুঞ্জে। এদিন হুগলির আরো এক স্বেচ্ছাসেবী সংস্থা বলাগড়ের পাশে আছি সাথে আছি। এই স্বেচ্ছাসেবী সংস্থা গোটা বছর ধরে নানান সামাজিক কাজ করে থাকে। সেই সামাজিক কাজেরই অঙ্গ হিসেবে এদিন চুচুড়া আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের হাতে পাশে আছি সাথে আছি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা চুচুড়া আরোগ্যে এসে পুজোর নতুন পোশাক উপহার স্বরূপ তুলে দেন। চুচুড়ার আরোগ্য ভবনে ছোট্ট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন আবাসিকদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই উপহার পেয়ে খুশি আবাসিকরা। শাড়ি কেমন লাগছে এই পুজোর? আমার কলকাতা চ্যানেলের যে সাংবাদিক বন্ধু আছেন এই কাজ করতে পেরে খুশি, সাথে আছি পাশে আছি সকল সদস্য থেকে সংস্থার ভারপ্রাপ্তরা কি বলছেন তারা শুনুন। হঠাৎ নয়, এটা আমাদের পূর্ব পরিকল্পিত এবং প্রতি বছর এটা বার্ষিক অনুষ্ঠান। আমাদের যেমন বৃদ্ধাশ্রমে আমরা যেমন কর্মসূচি রাখি প্রতি বছর, পাশাপাশি অনাথ আশ্রমের কর্মসূচি রাখি, আরও অন্যান্য কর্মসূচি আছে। আমাদের ফেসবুক পেজে যদি কখনো যান কেউ, পাশে আছি সাথে আছি দিকে সার্চ করবেন, তাহলেই দেখতে পাবেন। তাই এটা কোনোভাবেই হঠাৎ নয়, এটা পূর্ব পরিকল্পিত এবং বার্ষিক অনুষ্ঠান। কতজনকে দিলেন আজকে এই উপহার? আজকে এখনও পর্যন্ত আমরা 51 জনকে আবাসিককে আমরা এখানে সংগঠিত করতে পেরেছি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, সেই শারদোৎসব উপলক্ষে আমাদের সংস্থার তরফ থেকে শারদ উপহার প্রত্যেকে তুলে দিয়েছি। কেমন লাগে এরকম একটা জায়গায় এসে তাদের হাতে তুলে দেওয়া শাড়ি বস্ত্র থেকে যাই উপহার হোক, তারা বলছে ভালো লাগছে, কি আপনারা কি বলবেন? এটা তো অবর্ণনীয়, এটা তো কখনোই কল্পনা ভাবাই যায় না এটা কিভাবে, আমার কাছে শব্দ নেই যেটা কিভাবে আমরা ব্যাখ্যা করব। এদিনের অনুষ্ঠানে দেখা গেল চুচুড়া আরোগ্যর সভাপতিকে, তাকেও সাথে আছি পাশে আছি পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। পরে প্রতিষ্ঠাতা সদস্য ইন্দ্রজিৎ দত্ত এদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। আজ চুচুড়া আরোগ্যতে শুধু বলাগড় থেকে সাথে আছি পাশে আছি স্বেচ্ছাসেবী সংস্থা, তারা একদম সকাল থেকে বিকেল অবধি বিভিন্ন কর্মসূচি নিয়েই আরোগ্যতে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জের যারা আবাসিক আছেন, আবাসিক মায়েদের এবং বাবাদের তাদের পুজোর উপহার এবং সকাল থেকে বিকেল অবধি তাদের খাওয়ানো এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে দিনটি পালন করছেন। আমরা অভিনন্দন জানাই, এভাবেই মানুষের পাশে থাকুক বলাগড়ের সাথে আছি পাশে আছি সংস্থা, এটাই পাচ্ছে। অশোক রায়ের সঙ্গে কবিরুল হকের রিপোর্ট, এলএনসিএল নিউজ। হুগলি চুচুড়া দাসপাড়া দুর্গাপুজো মহিলা কমিটির পরিচালনায় চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। বেশ কয়েক বছর ধরে হুগলি চুচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে দাসপাড়া রটন্তি কালী পুজোর ময়দানে দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির পরিচালনায় দুর্গা আরাধনা হয়ে আসছে। দুর্গা আরাধনাকে কেন্দ্র করে কমিটির মহিলা সদস্যরা নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রায় 2 মাস ধরে চলে এই অনুষ্ঠান। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতার পর এদিন হলো স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। স্থানীয় বাসিন্দারা ছাড়াও চুচুড়ার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে এদিন এখানকার স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়ে চোখ ও স্বাস্থ্য পরীক্ষা করান। চক্ষু পরীক্ষা শিবিরে চোখ পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার গৌতম সমাজদার। চক্ষু পরীক্ষার পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম সমাজদার উপস্থিত সকলকে স্বরচিত কবিতা পাঠ করে শোনান। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি,
পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে, নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, তীরে বসে একা গাহিলাম। পরে আয়োজকদের পক্ষ থেকে তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। আজ স্বাস্থ্য শিবির হচ্ছে। কাদের উদ্যোগে কিভাবে করছে? এটা হচ্ছে আমাদের দাসপাড়া এবং তৎসংলগ্ন সীমাতে মানে সকলের জন্য আমরা একটা আয়োজন করেছি স্বাস্থ্য শিবিরের। আজকে প্রতিযোগিতাটা হচ্ছে এবং এর আগে হয়ে গেছে আমাদের হাতের লেখা প্রতিযোগিতা, তার আগে হয়েছে আমাদের ড্রয়িং প্রতিযোগিতা। আজকে স্বাস্থ্য শিবির হচ্ছে। আগামী দিনে আমাদের রয়েছে মহালয়ার দিন যে পিছিয়ে পড়া মানুষদের কিছু খাবার যাতে তাদের আমরা পৌঁছতে পারি তার জন্য চেষ্টা করছি। গত 3 বছর ধরে আমরা এই পুজোটা আরম্ভ করেছি এবং তার সাথে আমরা কিছু কর্মসূচি করছি, যেমন ধরুন বসে আঁকো প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা। তো এবছর আমরা নতুনত্ব একটা কিছু করতে চেয়েছি, সেটা হচ্ছে স্বাস্থ্য শিবির এবং দাবা প্রতিযোগিতা। তো আগামী দিনে আমাদের এখনও দাবা প্রতিযোগিতাটা বাকি আছে, তার সাথে আলপনা রূপায়ণ দুটোই বাকি আছে। আর যেগুলো হয়ে গেছে হাতের লেখা এবং ড্রয়িংটা হয়ে গেছে। তো আমরা চাই যে আপনারা সবাই আমাদের সাথে আসুন এবং এখানে আমাদের সাথে অংশগ্রহণ করুন, আমাদের আরও উৎসাহিত করুন, তাহলে আমরা খুব খুশি হব। এই পুজো কমিটিটি কি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচিত? হ্যাঁ, আমাদের এই পুজো কমিটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচিত, কিন্তু অবশ্যই পুরুষরা আছেন, তারা না থাকলে আমরা হয়তো এতটা পারতাম না। তিয়াশা পাল সরকারের সঙ্গে নূপুর রায়, রিপোর্ট LMCL নিউজ। বইচি স্টেশন রোড ব্লু স্টার ক্লাবে দুদিনব্যাপী ষষ্ঠ ওপেন রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল। বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডোর পরিচালনায় ও রূপকমল নন্দীর উদ্যোগে এবং বইচি স্টেশন রোড ব্লু স্টার ক্লাবের সহযোগিতায় তাদের ক্লাবে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ষষ্ঠ ওপেন রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। রাজ্যের 17টি জেলা থেকে 370 জন ছেলে ও মেয়ে প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেমন হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম সহ অন্যান্য জেলা। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। পরে অতিথি বরণ, সবশেষে জাতীয় সঙ্গীতের পর শুরু হয় প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন কোরিয়ান গ্র্যান্ড মাস্টার জিয়ং কুক সিয়ং, হ্যাপকিডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ নিশীথনাথ পান্ডে, বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত চ্যাটার্জি সহ বিশিষ্টরা। খেলা শেষে বিভিন্ন বিভাগে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে একে একে। 6 ওপেন স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বইচি ব্লু স্টার ক্লাবে, অর্গানাইজড বাই বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো অ্যাসোসিয়েশন, সাপোর্টেড তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়া and Master Association, Korean Master Association of India. টোটাল আমাদের 17টা ডিস্ট্রিক্টে পার্টিসিপেট করছে, 370 জন পার্টিসিপেন্ট। এখানে যারা আজকে গোল্ড এবং সিলভার মেডেল পাবে তারা আপকামিং যে ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে লখনৌতে 14, 15 এবং 16 নভেম্বর সেখানে পার্টিসিপেট করবে। এবং তারপরে আমাদের অক্টোবর মাসে একটা কুকিওয়ান কাপ আছে দিল্লিতে, সেখানেও কিছু বাচ্চা আমাদের যাবে খেলতে যারা গোল্ড মেডেল পাবে এখানে। রাজেশ দেবনাথের রিপোর্ট LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।